ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেঁপে ক্ষোভে গোস্বায় অন্তর ভরে যায়। ক্ষমতায় ছিলেন না এতদিন, বাট এখন তো ক্ষমতায় আছেন আসিফ স্যার। ভারতের আধিপত্য বাদ দিয়ে অনেক কথা বলেছেন, বাট রাইট নাও আপনি তো পাওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 কি হবে বিশ্বের তা জানি না, তবে এতটুকু জানি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব নিরাপত্তায় তার এখন শক্ত ভূমিকা দরকার। তার হাতে বিশ্ব মিডিয়া আছে, তিনি চাইলে বিশ্বের কাছে এই খবরগুলোকে পৌঁছে দিতে পারেন। গত 53 বছর যাবৎ যে দৃশ্য আমরা দেখে এসেছি, গেল 16 বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি ঘটেছে, সে একই দৃশ্য আজও ঘটছে। হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন, আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন। কোন সেই সরকার ভারতকে লাগাম পড়াবে, বিএসএফকে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে। ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব, তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে। সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয়, দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে। আজকে ঠিক এমনই ঘটনা ঘটেছে। আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি নিজেই তো ক্ষমতা, যান ভারতের কাছে ছুটে যান, গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেট যেন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে। আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে। দর্শক, আরও এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব। বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেসব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা। ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন, দেশেই চুরিচামারি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, প্রাণে মরবেন না। ও একটা গরু আনতে ভারত যায়েন না ভাই, মাইরা ফেলবে এরা এখন পরিকল্পনা কইরা। আবারও বলি, যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ, একটা গরু, কয়েকটা শাড়ি, কয়েক বস্তা চিনির জন্য ওই পার যায়েন না। এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন, কারণ এরা কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না, মানে জীবনের ইনকামের নিরাপত্তা। ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা। পঞ্চগড় সীমান্তে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশটা নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এই মৃত্যুগুলো আসলে আটকানো বড় কঠিন, যতক্ষণ না এই জাতিকে ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে, উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, এটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন। খালি তো হাসিনারে বকতেন, গাইল্লাইতেন, তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন। আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন? কেউই বলেননি। আওয়ামী লীগ তো চাটতো, আপনারাও চাটার কাছাকাছি আছেন আমার কাছে মনে হচ্ছে। এভরি সিঙ্গেল টাইম যখনই ভারতের এই বর্ডার কিলিংগুলো হয়, তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো, শাসকগুলো, তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ রাতে। কেন? কারণ তোমরা রাষ্ট্র চালাও, এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না, কর্মসংস্থানের নিরাপত্তা নাই। তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না, যায় কারা? গরিব, কর্ম নাই ভাই, বাদাইম্যা। কি করব? একটা গরু আনে 500, 1000, 2000 টাকা, জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয়। আমার খুব গোস্বা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলোতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না, কেন ভারত সরকারে মানে এগুলোর ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনতে পারে না, মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেন এগুলো নিয়ে কোনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে? কেন বাংলাদেশের মানুষ বিএসএফকে বা ভারতের অনেক কিছুতে অপছন্দ করে? কারা দেখবেন? 3-0 দিয়া থুইয়া মানুষ পানি খাবে না। আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ভারতের রেগুলারিয়া ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার, ইউনূস স্যার আপনার অনেক লম্বা হাত আছে, দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন। এর পরের সরকার আসলে সেমই হবে, চাটবে। ভারতের না চাইটটা এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারে না, এটা তো প্রমাণিত।
ইনুস স্যার, আপনার হাত অনেক বড় লম্বা, কিন্তু আপনার হাত লম্বা হলো আপনি কিন্তু ভারতের বগলের নিচে আছেন। এটা মাথায় রাখবেন, আপনাদের ইনুস স্যারকে এটা বুঝিয়ে দেবেন যে ভারতের সঙ্গে এতটা সহজ নয় লড়া। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ইউটিউবার। এনার বক্তব্য তো আপনারা শুনলেন, সেখান থেকে যে ঘটনা ঘটেছে, মানে ভারতের থেকে আমাদের গরু চুরি করে নিয়ে গিয়ে তারা বিক্রি করেন ওই দেশে, গরু চুরি করে নিয়ে যান বর্ডার থেকে পার করে। এবং সেখানে এক বাংলাদেশের যুবক বর্ডারে যখন এসেছিলেন গরু চুরি করে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমাদের ভারতীয় জওয়ানরা, বিএসএফরা তাকে গুলি করে হত্যা করে, আর এনাদের জ্বলন শুরু হয়ে যায়। আর কি বললেন দর্শক, ঠিক করেছে বিএসএফ, একদম ঠিকই করেছে। এইভাবেই বাংলাদেশকে জবাব দেওয়া দরকার। আর যেটা বললেন, বাংলাদেশ তো ভিখারির দেশ, বাংলাদেশ তো ভিখারির দেশ, আর ভিখারির দেশ না হলে এইভাবে চুরি চামারি করে? পরিষ্কার বললেন যে ভারত থেকে একটা গরু বা দুটো গরু, চাল ডাল, আরো সব কি কি যেন বললেন না, এইসব না এনে দেশের নেতা মন্ত্রীদের ভিতরে চুরি করুন, দেশের নেতা মন্ত্রীদের ঘরে চুরি করুন, ডাকাতি করুন। পরিষ্কার বলে দিলেন, এটা বাংলাদেশ, বাংলাদেশ সার্কাস একদম। মানে পেটে নেই ভাত আর বড় বড় ভাষণ আর ভারতের পিছনে লাগতে এসেছেন। এই যে যিনি দেখছেন ইউটিউবার, ভারতের বিষয় নিয়ে এমন এমন মন্তব্য করেছেন যেটা ভারতকে ছোট করে দেখানো হয়েছে, দেখাচ্ছে। ভারতের এই যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, ইউনুসের সাপোর্ট করে ভারতকে দুষছেন, আমাদের সরকারকে নানান ভাবে দুষছেন, আমাদের হিন্দুদেরকে, সনাতনীদের এবং ইসকন নিয়ে অনেক রকম ইনি কথা বলছেন। এখন দর্শক, কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে এনারা যুদ্ধ ঘোষণা করতে চান, এনাদের জিহাদিরা বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে চান। বলছেন বিএসএফ ষড়যন্ত্র করে মেরে দিবে, আপনারা যাবেন না। আর কেন আসিস রে তোরা, কেন আসিস? তোদের দেশে খাবার নেই, চাল নেই, ডাল নেই। আমাদের দেশ থেকে খাবার, চাল ডাল পেঁয়াজ রসুন আদা ডিম এবং মশলা জাতীয় কোনো কিছু, সবকিছু যদি না যায় আমাদের দেশ থেকে, তোরা না খেতে পেয়ে মরবি, তোরা না খেতে পেয়ে মরবি। আবার বড় বড় ভাষণ দিস তোরা, ভারতকে দেখে নেব, ভারতকে দখল করে নেব, ত্রিপুরা দখল করে নেব, আসাম দখল করে নেব, কলকাতা দখল করে নেব। এনারাই তো বলছে, এনারাই স্বীকার করছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বাংলাদেশের অর্থনৈতিক তলানিতে। আবার এই বাংলাদেশের সরকারকেও তোপ ডাকলেন, সরকারকে উদ্দেশ্য করেও, যে যারা উপদেষ্টা আছেন তারা ভালো ভালো খাচ্ছেন, খাওয়াটাও দরকার, তারা এসি গাড়িতে চড়ছেন, সবকিছু করছেন, কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তাদের কর্মসংস্থান এবং তাদের দারিদ্রতা, এগুলো দূর করবে কে? আর সঙ্গে বললেন, মানে ইউনূসকে উদ্দেশ্য করে বললেন, ভারতকে একটু কন্ট্রোলে আনো। ভারতকে কন্ট্রোলে আনা এত সহজ না, তোদের মতন ভিখারির দেশ ভারতকে কন্ট্রোলে আনবে? যারা, যে দেশ থেকে খাবার না গেলে তোরা না খেতে পেয়ে মরিস, আবার সেই দেশকে কন্ট্রোলে রাখবি তোরা? কি করে পারিস তোরা? সত্যি মানে হাস্যকরই তো মনে হয়। বাংলাদেশ সার্কাস। বিএসএফ যেটা করেছে ঠিকই করেছে, এইভাবেই তোদেরকে মারতে হবে, ঠিক আছে? যারা এই অবৈধ কাজ কামের সঙ্গে যুক্ত তাদেরকে এইভাবেই মারতে হবে। কেন আসিস, কেন লুকায় তোরা এইগুলো করিস? তোরা বলতে পারিস না তোদের সরকারকে, বলতে পারিস না কর্মসংস্থানের ব্যবস্থা করুন? বড় বড় ভাষণ তো দিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় লড়িস, পাকিস্তানকে বাপ বানিয়েছিস, পাকিস্তানের সঙ্গে জোট করেছিস। একটা নির্লজ্জ দেশ বা নির্লজ্জ জাতি বলবো তোদেরকে, ঠিক আছে? যারা, মানে ভারত যখন যদি না থাকতো, বাংলাদেশ নামক দেশটা তৈরি হতো না, বাংলা ভাষায় কথা বলতে পারতি না। আর তাদেরকে দিনভর গালাগালি, তাদেরকে বিরুদ্ধে, পাকিস্তানকে সঙ্গে নিয়ে, চীনকে সঙ্গে নিয়ে তোরা এখন ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিতে চাচ্ছিস। দেখি তোর ইন্ডিয়ান, মানে দেখি তোদের ওই পাকিস্তানি বাবারা আর ওই চীনের বাবারা কত সাহায্য করে আর কিভাবে ইন্ডিয়ার সঙ্গে লড়িস তোরা, দেখবো। ঘোষণা কর, তুই তো মানে লাফাচ্ছিস খুব। ভারতকে দেখি তো, সেভেন সিস্টার দখল করে নেব, কলকাতা দখল করে নেব। কত ক্ষমতা আছে একবার লড়িস, লড়ার পরে বুঝতে পারবি। ঘরে নেই নুন, ছেলে আমার কি জানি অমুক, আপনারা বলবেন। ফুটানি আছে শুধু তোদের, তো শুধু ফুটানি আছে, আর কি আছে?
দর্শক কি বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।